প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। মার্কেট আসলে হতাশ করলো, পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও মার্কেট পজিটিভ হতে পারলো না, বরং 100 পয়েন্ট সূচক হারিয়ে সূচক অবস্থান করছে 5105.7-এ। এই জায়গাটায় একটা সাপোর্ট আছে। দীর্ঘদিন এই 5105-এর নিচে মার্কেট নেমে যায়নি, দীর্ঘদিন বলতে গত নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত। যদি এই 5105-এর নিচে নেমে যায় তাহলে মার্কেট আরো 30 থেকে 40 পয়েন্ট কমেও যদি সাপোর্ট না পায় তাহলে বেশি মুশকিল হয়ে যাবে। আর আগামী বৃহস্পতিবার যদি পজিটিভ হতে পারে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে একটা গ্রিন ক্যান্ডেল, বড় একটা গ্রিন ক্যান্ডেল করে অন্তত 20 থেকে 25 পয়েন্ট সূচক পজিটিভ করতে পারে, সকালের নেগেটিভ থেকে বিকালে যদি পজিটিভ হয় তাহলে সেটা মার্কেটের জন্য ভালো হবে। আর আজকে এই নেগেটিভ দিনে একটা সেক্টর শুধু পজিটিভ ছিল, সেটা ইন্স্যুরেন্স সেক্টর। তবুও সেটা আশা জাগানিয়া তেমন কিছুই ইন্স্যুরেন্স সেক্টরের ভিতরেও দেখা যায়নি। আমি যদি ইন্স্যুরেন্স সেক্টরটা আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন, এর সেক্টর চার্টে গেলে দেখা যায় যে গত 2021 সালের পর থেকে এই ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ হতে পারেনি। চার্ট যদি দেখা যায় তাহলে এই সেক্টরের যে ভ্যালু, ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু, সেটা হচ্ছে জুন মাসে 82 পয়েন্ট সামথিং, 82-83 এই দিকটা। তারপর থেকে এই সেক্টরটা আর পজিটিভ হতে পারেনি এবং এখান থেকে যদি বলা হয় তাহলে শুধু নেগেটিভই হচ্ছে, আর একবারে নেগেটিভ হতে পারে না, যে কারণে একটু কম, অনেক বেশি কমে গেলে আবার একটু বাড়তে হয়, তারপরে আবার কমতে হয়, আবার সামান্য বাড়তে হয়, আবার কমতে হয়, এভাবে। তবে এটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে 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 এটা একদম তলানির শেষ দিকে আছে। দীর্ঘদিনের চার্ট প্যাটার্নে যদি এখানে যাওয়া যায় তাহলে এখানে দেখেন যে এই ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু কোথায় গিয়েছিল। ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু সম্ভবত 1200-র উপরে, 1200-1300 এই দিকটা পর্যন্ত গিয়েছিল সেক্টরের ভ্যালু। তো ওই সময় প্রত্যেকটা এই ইন্স্যুরেন্স সেক্টরের স্টক কিন্তু অনেক কি পরিমাণ বেড়েছিল, এটা না দেখে বলা যাবে না। তারপর থেকে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু পজিটিভ আর হতে পারেনি। 2021 সালে সামান্য একটু পজিটিভ হয়েছিল, তারপর থেকে এটা নেগেটিভ ট্রেন্ডে। আর এখন যে জায়গায় আছে এটা একটা তলানিতে অবস্থান করছে, এর নিচে নেমে যাওয়া আসলে উচিত না। আর আজকে ইন্স্যুরেন্স সেক্টরের 2-3টা স্টক বাদ দিয়ে সকল স্টকই পজিটিভ। এখানে নেগেটিভ ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইআইএল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এই কয়েকটা। তাছাড়া ম্যাক্সিমামই পজিটিভ, 2-1টা আনচেঞ্জ ছিল, অর্থাৎ স্থিতিশীল ছিল, প্রাইস কমেনি। আর এই সেক্টরের ডিজিআইসি আজকে হল্টেড ছিল। আরো অন্যান্য স্টকের প্রাইস এই ইন্স্যুরেন্স সেক্টরে 3%, 3.5% এরকম করে, 2% এরকম করে করে বেড়েছে, কিন্তু সেরকম আশা জাগানিয়া কিছু এই সেক্টরে দেখা যায় না। আমি 6 মাসের এই ইন্স্যুরেন্স সেক্টর চার্টে আসলাম। এখানে আপনারা দেখেন 6 মাস ব্যাপী এইটা টানা ডাউন ট্রেন্ড। সামান্য 1-2 দিন পজিটিভ হয়, সেখানে এন্ট্রি নিলেই আটকে যেতে হয়। এখনো যেটা হলো, এটা যদি ফেক হয় এবং আজকে যে এন্ট্রিগুলো হয়েছে তারা আবার একটা হতাশায় নিমজ্জিত হবেন। আবার যখন দেখা গেল যে এভারেজ করলেন, করে আবার একদিন পজিটিভ হলো, সেখান থেকে বের হওয়া গেল না। এই অবস্থার মধ্যেই ইন্স্যুরেন্স সেক্টর আছে। এখন যদি ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে নেগেটিভ মার্কেট আগামীকালকে পজিটিভ রাখতে পারে তাহলে তো ভালো। এখন দেখা যাক। এটা একটা গ্রিন ক্যান্ডেল এবং স্পিনিং টপ ক্রিয়েট করেছে, তবে একটু সাপোর্ট নিচে আছে বলতে হবে। নিচে 31.7-এ আসছিল এই ইন্স্যুরেন্স সেক্টরের ভ্যালু, সেখান থেকে ক্লোজিং হয়েছে 32, অর্থাৎ 32-এ। এবং এটা যদি উপরে যায়ও, এখান থেকে 33.1 অর্থাৎ 33.2-তে যদি ক্লোজিং করতে পারে 2 দিন, 3 দিন, 4 দিন, এক সপ্তাহের ভিতরে, তাহলে এটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা। তাছাড়া এই সেক্টরেও আসার কিছু দেখা যাচ্ছে না। এখন দেখা যাক নেক্সট দিনে এই সেক্টরটা কেমন করে। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য দিলাম এই হতাশার মধ্যেও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।